আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি ঘরে বসে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেই চ্যানেল মনিটাইজেশন করার মাধ্যমে। এবং ইউটিউবের মাধ্যমে আপনি যদি ভালো কমিউনিটি তৈরি করতে পারেন তাহলে আপনি আদার্স সাইট থেকে প্রতি মাসে আপনি 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে একটা ইউটিউব চ্যানেল খুলে সফলতা অর্জন করতে হলে এবং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য প্রথমে আপনাকে ইনকামের একটা রাস্তা তৈরি করতে হবে, সেটা হোক ইউটিউব অথবা ফেসবুক। তো আমি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি ইউটিউবে কিভাবে একটা চ্যানেল তৈরি করবেন খুব সহজ উপায়ে, এবং সেই চ্যানেলে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো, এবং আপনারা যদি এই ভিডিওতে ভালো সাপোর্ট করেন তাহলে পরবর্তীতে আমি কিন্তু অনলাইনে ইনকাম করার সবগুলো প্রসেস আপনাদেরকে শেখাবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন। তো বেশি কথা না বলে এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো চলুন সঠিক নিয়মে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সেই প্রসেসটাই এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেই। তো আপনাদের সবার ফোনেই কিন্তু এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে। প্রথমে আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে ডান দিকে একটু লক্ষ্য করলেই আপনাদের জিমেইলের লোগোটা দেখতে পাবেন। এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। এরপরে উপরে আপনার জিমেইলের নাম দেখতে পাবেন। তার নিচেই ছোট্ট করে একটি লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। এই লেখার উপরে একটা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে প্রোফাইল পিকচার, আপনি এখানে ডান পাশে এই লোগোর উপরে একটা ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি পারমিশন অ্যালাউ করে দেবেন। গ্যালারি পারমিশন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, এবং যে প্রোফাইল পিকচার আপনার ইউটিউব চ্যানেলে সেট আপ করতে চান সেটা আপনি চাইলে আগে থেকে খুব সুন্দর করে তৈরি করে রাখতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করার পর নিচে একটি অপশন রয়েছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করলে এখানে আপনার প্রোফাইল পিকচার সেট আপ হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে নেম, আপনার ইউটিউব চ্যানেলের জন্য কি নাম দিতে চান সেই নামটা এখানে লিখতে হবে, কারণ এখানে যে নামটা রয়েছে এটা কিন্তু আপনার জিমেইলের নাম। আপনি এই নামটা কেটে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কি নাম দিতে চান সেই নাম এখন এখানে লিখতে হবে। আর সেজন্য আপনি পেন আইকনে একটা ক্লিক করবেন, এবং এখান থেকে এই নামটা কেটে দিয়ে আপনার চ্যানেলের কি নাম দিতে চান সেই নামটা এখানে লিখে দেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমার নামটা এখানে লিখে দিলাম। এখানে নাম লেখা হয়ে গেলে উপরে সেভ অপশনে একটা ক্লিক করবেন। এরপরে যে অপশনটি রয়েছে হ্যান্ডেল, তো অনেকেই কিন্তু জানেন না এই হ্যান্ডেলটা কি। এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ইউজার নেম, কারণ লক্ষ লক্ষ চ্যানেলের মাঝে যদি এই হ্যান্ডেলটা দিয়ে আপনি সার্চ করেন তাহলে আপনার চ্যানেলটা সবার উপরে চলে আসবে। এখানে কিন্তু ডিফল্টভাবে তারা একটা হ্যান্ডেল সেট আপ করে দিয়েছে। আপনি যদি এটা চেঞ্জ করে সহজ এবং নতুন একটা হ্যান্ডেল সেট আপ করতে চান তাহলে ডান পাশে পেন আইকনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এই হ্যান্ডেলটা আপনি কেটে দেবেন। এরপর এখানে আপনি কি হ্যান্ডেল সেট আপ করতে চান সেটা এখানে লিখে দেবেন। তো আমি আমার নামটা এখানে লিখলাম। তো দেখুন এই নামটা কেউ না কেউ ব্যবহার করছে, যার কারণে এটা আমি আর সেট আপ করতে পারবো না। এখন আমার এই নামটা যদি আমি সেট আপ করতে চাই তাহলে এই নামের পাশে আমাকে কিছু একটা ব্যবহার করতে হবে। যখন এখানে টিক মার্ক চলে আসবে তখনই কিন্তু এই ইউজার নেমটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে হ্যান্ডেল সেট আপ করার পর উপরে সেভ বাটনে একটা ক্লিক করবেন, তাহলেই কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। তো এখানে আমরা তিনটে অপশন সেট আপ করে নিলাম। প্রথমে প্রোফাইল পিকচার সেট আপ করলাম, এরপর চ্যানেলের নাম সেট আপ করলাম, এরপর চ্যানেলের জন্য হ্যান্ডেল সেট আপ করলাম। এখন আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল, এই অপশনে একটা ক্লিক করবেন। অর্থাৎ আপনার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই চ্যানেলে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আপনি সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে, এবং এখানে আপনি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন। এই যে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি গেট স্টার্টেডে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন হয়ে যাবে। এই অ্যাপসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করার পর আপনি আবারও মিনিমাইজ করে ইউটিউবে চলে আসবেন, এবং নিচে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি প্লাস আইকনে একটা ক্লিক করবেন।
এবং যেগুলো পারমিশন অ্যালাউ চাইবে সবগুলো আপনি অ্যালাউ করে দেবেন। এরপরে নিচের দিকে লক্ষ্য করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমে রয়েছে ভিডিও অপশন, এরপরে রয়েছে শর্ট অপশন, এরপরে রয়েছে লাইভ অপশন। অর্থাৎ আপনি যদি ভিডিও অপশনে আসেন তাহলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ভিডিও আপলোড করতে চান সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ছোট্ট একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু প্রথমে টাইটেল লেখার অপশন পেয়ে যাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন এবং আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল এখানে লিখতে হবে। তো এখানে আমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল লিখে দিলাম এবং একটু নিচের দিকে লক্ষ্য করলে আরও একটি অপশন পেয়ে যাবেন, অ্যাড ডেসক্রিপশন। এই অপশনে একটা ক্লিক করবেন এবং আপনার ডেসক্রিপশনে আপনি কি লিখতে চান সেটা লিখে দেবেন, কারণ একটা ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ডেসক্রিপশন লিখতে হয়। আপনারা ইউটিউবে এসে বিভিন্ন ভিডিওর ডেসক্রিপশন লক্ষ্য করলেই কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমার ডেসক্রিপশনে এই ভিডিওর টাইটেলটাই দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন লেখা হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এবং এর নিচে আরো একটি অপশন দেখতে পাবেন, ভিজিবিলিটি। এটা কিন্তু প্রথম অবস্থায় পাবলিক করা থাকবে। এই অপশনে ক্লিক করে এটা আনলিস্টেড করে নেবেন, কারণ এই ভিডিওটা কিন্তু প্রথমে আনলিস্টেড করে আপলোড করতে হবে এবং পরবর্তীতে আপলোড হয়ে গেলে সবকিছু চেক আপ করার পর আপনার সময় অনুযায়ী এই ভিডিওটা পাবলিক করবেন। তো আনলিস্টেড সিলেক্ট করার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এরপর রয়েছে লোকেশন। এটা চাইলে আপনার লোকেশনটা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এরপরের যে অপশনটি রয়েছে অ্যাড টু প্লে লিস্ট, আপনি চাইলে প্লে লিস্ট তৈরি করে এই ভিডিওটা সেই প্লে লিস্টের মধ্যে রেখে দিতে পারেন। প্লে লিস্ট যদি সেট আপ করতে না পারেন এতেও কোনো সমস্যা নেই। এরপরে যে অপশনটি রয়েছে অল্টারেট কন্টেন্ট, আপনার কন্টেন্টটা যদি নিজস্ব হয় তাহলে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরে যে অপশনটি রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে 3টি অপশন পেয়ে যাবেন। তো আমি বলবো প্রথমটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। এরপরে যে অপশনটি রয়েছে অ্যাড পেইড প্রমোশন লেভেল, এখানেও কিচ্ছু করতে হবে না। এরপরে যে অপশনটি রয়েছে এটা কমেন্ট অপশন, আপনি চাইলে আপনার কমেন্ট বক্স অফ করেও রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো এখানে সেটিংসগুলো করার পর এই ভিডিওর উপরে বাম পাশে একটি পেন আইকন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনে একটা ক্লিক করবেন, কারণ এই ভিডিওতে কিন্তু একটা থাম্বনেইল সেটআপ করতে হবে। থাম্বনেইলটা দেখেই কিন্তু সবাই আপনার ভিডিওতে ক্লিক করবে। তো আপনি যখন এই পেন আইকনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি প্রথম অবস্থায় যদি আপনার ভিডিওতে থাম্বনেইল সেটআপ করতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে। আর একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করার পর আপনি যে কোনো ভিডিওতে কাস্টম থাম্বনেইল ব্যবহার করতে পারবেন। তো ভেরিফাই করার জন্য আপনি নিচে ভেরিফাই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমি অন্য একটা নাম্বার লিখে দিলাম। তো এখন কিন্তু এই নাম্বারে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনি সেই কোডটা কিসের মাধ্যমে নিতে চান, মেসেজের মাধ্যমে নাকি ফোন কলের মাধ্যমে? তো আমি যেহেতু SMS এর মাধ্যমেই নিতে চাই সেজন্য প্রথম অপশন সিলেক্ট করলাম। এরপর আপনি নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই নাম্বারে একটা SMS পাঠানো হবে এবং সেখানে 6 ডিজিটের কোড পাঠানো হবে। সেখান থেকে আপনি সেই কোডটা এখানে লিখে দেবেন এবং এখানে সেই কোডটা দেওয়ার সাথে সাথেই আপনার ভেরিফাই সাকসেস হবে। এরপর আপনি আবারও পেন আইকনে একটা ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি ওপেন হবে এবং যে থাম্বনেইল আপনি তৈরি করে রেখেছেন আপনার গ্যালারিতে সেই থাম্বনেইলটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন। এরপর উপরে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু 2টি অপশন রয়েছে। প্রথম অপশনটা হচ্ছে ইয়েস ইটস মিট ফর কিডস, অর্থাৎ আপনি যে কন্টেন্ট আপলোড করছেন এই কন্টেন্টটা বাচ্চাদের জন্য কিনা। তো আমার কন্টেন্ট যেহেতু সবার জন্যই, এটা সবাই দেখবে, তাই নো ইটস নট মিট ফর কিডস এই অপশনটাই সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা নিচে যে অপশনটি রয়েছে আপলোড ভিডিও এই অপশনে একটা ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিও আপলোডিং শুরু হয়ে যাবে। এরপর প্রসেসিং শেষ হয়ে গেলে মিনিমাইজ করে চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে এবং এখান থেকে আপনি কন্টেন্ট অপশনে একটা ক্লিক করবেন এবং ভিডিওর উপরে লক্ষ্য করলেই একটা পেন আইকন দেখতে পাবেন। এই পেন আইকনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আনলিস্টেড লেখার উপরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পাবলিক অপশনটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর উপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করলেই এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। ইউটিউবে ইনকাম করার জন্য কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে, সেই সবগুলো প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আপনারা যদি আমার সাথে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।